আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব সাইবার প্যানেলের যে ডোমেনগুলো আমরা ক্রিয়েট করেছি, হোস্টিং ক্রিয়েট করেছি, সেই হোস্টিংয়ে কিভাবে এসএসএল ইনস্টল করব। এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ওয়েবসাইট। আমরা এখান থেকে ক্রিয়েট ওয়েবসাইট একটা করেছিলাম, যেমন দেখাচ্ছে আমাদের ওয়েবসাইট 1। আমরা যদি ওয়েবসাইট 1-এ আসি বা লিস্টে আসি, এখান থেকে তো লিস্টে আসার পরে আমরা কি করেছিলাম, cyber.bditizone.com, এখানে এসএসএল নাই, সুতরাং আমরা এটাকে ম্যানেজে চলে আসব। ম্যানেজে এসে আমরা ম্যানেজটা লোড হচ্ছে, এই তো ম্যানেজ ফাইলটা আমাদের ওপেন হয়ে গিয়েছে। ম্যানেজ থেকে কি করব আমরা, ইস্যু হোস্টনেম এসএসএল। তো এখানে আমরা একটা ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে হচ্ছে আমাদের এইটাকে ধরিয়ে দিয়ে কি করব আমরা, ইস্যু। এখানে কিন্তু আমাদের একাধিক ডোমেইন থাকতে পারে, যে ডোমেইনটাকে আমরা এসএসএল দিব, যেহেতু আমাদের একটা, সুতরাং আমরা cyber.bditizone.com এখানে দিয়ে আমরা কি ইস্যু এসএসএল এ ক্লিক করে দেব। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, ইস্যু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএসএলটা জেনারেট হয়ে গিয়েছে। আমরা এসএসএল থেকে কি দেখতে পাচ্ছি, স্ট্যাটাস অ্যাক্টিভ, ইস্যুড বাই ল্যান্ডস্ক্রিপ্ট এসএসএল, এক্সপায়ার ডেট 26/1/18 পর্যন্ত কি আমাদের এটা এসএসএলটা রয়েছে। এটা হচ্ছে কি 89 দিন পর্যন্ত আমাদের এসএসএলটা আছে। তাহলে আমরা কি করব, আমাদের এই ডোমেইনটাকে আমরা একটু চেক করে দেখব যে আমাদের এটাতে কি আসলে এসএসএলটা হয়েছে কিনা বা পেয়েছে কিনা। আমরা এটার আগে কি করব, https দিয়ে আমরা একটু এন্টার করে দেখব যে আমাদের এখানে এসএসএলটা আসে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এখনো এসএসএল আসেনি বা এসএসএলটা পাইনি। তো এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আবার সেম হচ্ছে ওয়েবসাইট থেকে লিস্ট এখানে এসে ম্যানেজে এসে, এখন কিন্তু আমার এখানে সিকিউরটা দেখাচ্ছে ইস্যু করার পরে। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কনফিগারেশন থেকে রাইট রুলসে এসে আমরা কিন্তু হচ্ছে HTTPSটাকে আমরা কি সেভ রাইট রুলসটা HTTPS দিয়ে কি আমরা এটাকে একটা রুলস দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু দেখাচ্ছে যে আমার এটা লেটস এনক্রিপ্ট দ্বারা এত দিনের জন্য কি আমার এসএসএলটা হয়েছে। আচ্ছা, আমরা আরেকটু কষ্ট করে রিলোড করে আসি। আমি যদি একটা ইনকগনিটো ট্যাব নিয়ে নিই এবং হচ্ছে ইনকগনিটো ট্যাবে যদি দেখি, দেখেন আমার কিন্তু এখন এসএসএলটা পেয়েছে এবং এসএসএল এ আমার ওয়েবসাইটটা চলমান আছে। আমি যদি এখন HTTPS ছাড়াও দিই, তারপরেও কিন্তু আমার ওই রিড রাইট পারমিশনের জন্য কি আমার এসএসএলটা পেয়েছে। তো এই ছিল হচ্ছে সাইবার প্যানেলে আপনি কিভাবে এসএসএল ইনস্টল করবেন, এটার একটা ছোট টিউটোরিয়াল ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।